আব্বা কারাও ঈদ তো আই হচ্ছে এনে 30,000 টাকা আছে এটি আড়িতে কিছু কেনাকাটা করো। ও আর একটা কথা, এই কাগজ আমাদের একটা সিগনেচার করেছেন। এটা কেয়ার কাগজ, এটা তো আমি অত কিছু বুঝি না। ও আব্বা আমরা তো বলাই হয় নাই, আমরা ব্যবসাটা বড় করণ লাগে, এর লেগে ব্যাংকতে 15 লাখ টাকা লোন তুলতাছি। জামিনদার হিসাবে আমরা একটা স্বাক্ষর লাগে, এনার স্বাক্ষর দেওয়ান। ও আচ্ছা, সে লোন যে তুলতাছস এটা কি তোরা দুই ভাই মিললে তুলতাছস না তুই একলা? না আব্বা, আমি এটা একলাই তুলতাছি, তুমি আর বড় ভাই দুজনে জামিনদার তাহলে লাগবে আমাদের। আমি তো লেখাপড়া জানি না তো। আচ্ছা টান্না টুন্না তোর সইটা দিতে আর কই দেন লাগো। হ্যাঁ নাও এনে তো ওটা পয়সা আব্বা, তাহলে আপনি মার্কেটটা করে আন গা। আচ্ছা পরে দেওয়া হবো। আচ্ছা। আব্বা কি তোর আরে দেওয়াস না, ফোলা মানে সব ময়লা সলা করে দিছে, ঘুরছে করতেছি। ভাই তুমি আইছো? হ্যাঁ ভাই ব্যবসাটা তো একটু বাড়ানি লাগে, এখন ব্যাংকতে আমি 15 লাখ টাকা লোন লইতাছি। এখন আব্বা সইদা দিছে, তুমি একটা সইদা দাও। ও আচ্ছা দে আব্বা কি সই দিয়ালছ? হ্যাঁ আব্বা ও আমি দিছি। এই দাঁড়াও, কি আন্দাজে সিগনেচার করতেছো এখানে? তুমি কি জানো না কোনো কিছু সিগনেচার করার আগে এটা ভালো করে দেখতে হয়, পড়তে হয়, তারপর সিগনেচার করতে হয়। আরে ভাবি আপনি এনে ডিস্টার্ব করতেছেন কেন লাগিয়া? কিন্তু সিগনেচার করবো না করবো এটা আমরা ভাইয়ের বিষয়, আপনার কি? আপনি এনে মাতবুরি করেন না যায়। এই সুমন তুই চুপ থাকছে। আরে তুমি পাগলের মতো কি কইতাছো? এনে এনে সিগনেচার করবাম, এনে কইতাছো পড়তাম। হে আমার শুরু ভাই, হ্যাঁ একটা কাগজ দিছে, এটা আমার পড়া লাগবো? পাগল হয়ে গেছো না? এই তোমাকে কি আমি সিগনেচার করতে মানা করছি? আমি বলছি কাগজটা দেখো, পড়ো, তারপর সিগনেচার করো। তুমি আমার কথাটা মানো, তোমার অনেক ভালো হইব। এই ভাবি আমরা তো বেশি কথা বলেন। হাট! তোর কত বড় সাহস, বড় ভাইয়ের বউয়ের গায়ে হাত তুলছস বেয়াদব। এই তোর আচার ব্যবহার দেখিয়া এখন কিন্তু আমার সন্দেহ হইতাছে। তোর ভাবি মনে হয় সত্য কথাই কইছে। আমি তো এই কাগজ না পড়ে এখন আমি সিগনেচার দিতাম না। আমি এই কাগজটা পড়বো। ভালো লাগতো না ভাই, তুমি এইভাবে সই দাও, পড়ার দরকার নেই, তুমি সই দাও। কে রে, আমি এটা পড়লে সমস্যা কি? আমি এই কাগজ না পড়ে সিগনেচার দিতাম না। সর সর, আমি এটা পড়বাম। এই ধরো বাবা, তোমরা তাহলে দুইজনে মিলিয়া এই কাজটা করতেছো না বাবা? ঠিক আছে বাবা, তোমার কাছ থেকে আমি এরকম একটা জিনিস আশা করছিলাম না, বুঝছো? তুমি আর তোমার এই চুড়ু ছেলে মিলিয়া আমার সাথে এই কাজটা করতে পারলা বাবা? তোমরা তোমরা এরকম একটা কাজ করলা বাবা? এই তুই আন্তাজে কি কইতেছস? আমি আর আমার ছোট সারা মিললে আমি কি কাজটা করছি? ও তুমি যে কি কাজটা করছো এখন তুমি এটা জানো না? না বাবা, তুমি জানবা কে রে? তোমরা দুজনে মিললে তো এই কামটা করছো। তুমি সিগনেচার দিয়া দিছো, এখন যদি খালি আমি সিগনেচারটা দিতাম তেই তো তোমরা কাম আসি লয়ে গেছিন। তোমরা কাম আসি লয়ে গেলে আমারে আর আমার বউরে বাড়ি থেকে লাত্তিতে বাইর করে দিতা, সমস্যা কি আসিন? এখন কইতাছো আন্তাজি কথা কইতাছি না বাবা? আমার অনেক কষ্ট লাগতেছে এই কথাটা মনে পড়িয়া যে তুমি এই কাজটা করতে পারলা। এই তুই যে বারবার কইতাছস আমি 2 নম্বরই করছি, কি 2 নম্বর এটা করছি? এটা বাঙ্গায় এতটুকু কইবি আমারে? ও কি 2 নাম্বার এটা করছো? এটা তোমার এখন আবার নতুন করে ভাঙ্গায়া কোয়া লাগবো। তুমি আর তোমার স্যারা মিলিয়া যে 2 নাম্বার এটা করছো এখন আবার কইতাছো না আমি আমি সিগনেচার দিলেই তোমরা তো জয়ী হয়ে গেলা, তাহলে আর ভাঙ্গায়া কোন টন লাগলো না, বুঝছো? এই হুন, এই কাগজটা 38,000 টাকা সুমন আমার আনিয়ে দিছে, কইছে যে আমি ঈদের মার্কেট করতাম। আর এই কাগজটা দিছে কইছে এটার মধ্যে আমি একটা সই করতাম। আমি তো লেখাপড়া জানি না, আমি এটার লাগে এটার মধ্যে একটা সই করে দিছিলাম। তখন তুই এই কাগজটা ভালো করে ভরিয়া দেখ, যদি এটার মধ্যে কোনো খারাপ কিছু থাকে তো হ্যাঁ তাহলে আমি আর বিচার করবাম। আরে বাবা, আমি এখন বুঝতে আসছি তোমারে 30,000 টাকা দিয়া ঈদের মার্কেট করার কথা কয়া তোমারেও ব্যাককল মানাইছে, বুঝছো? শুনো বাবা, আমার তো কি আলিয়া ছিল না তুমি যে পড়ালেয়া জানো না। তুমি তো আমরারই পড়ালেয়া করাইছো। এই যে তোমার আরেক স্যারারে এখন রানিং পড়ালেয়া করাইতেছো আর ব্যবসা ধরাইয়া দিছো, এই 2 নাম্বারের পথ করে দিছো। বাবা তাইলে শুনো, আমি বলতেছি এই কাগজের মধ্যে আমরার বাড়ি, অর্থ সম্পদ, এই 2টা দোকান সব কিছু এনে দলিল করা, বুঝছো? এনে তুমি সিগনেচার করে দিছিলা, আর আমি যদি খালি সিগনেচার করতাম তাহলে সব কিছু এর নামে হয়ে গেল। তোমার বৌমা যদি বাধা খালি না দিত সেই সর্বনাশটা হয়েছিন বাবা। তোমারে তো বেকল বানাইছিনি, এখন যদি খালি আমার বেকল বানাই থাকতো তেই তো আমরা রে জায়গা সম্পত্তি থেকে বিতাড়িত করে দিল, আমারে গাড় ধরে বাইর করে দিল। আর তোমারে দয়া করে যদি খাইতে দিত তাহলে তো তাকতাই, নাহলে তো তোমারেও আমরা সাথে বাইরে বাইরেই কাটানি লাগতো সময়টা। আব্বা এখন আমি দেখবাম তুমি তোমার এই স্যারার কি বিচার করো। কি করবাম মানে? তুই ওহনে তার খবর দে, আমি আর পুলিশও ধরাই দিলাম। ওহনি ফোন দে তুই।
উনি পুলিশ ধরে দি। এই শোনো, কি করতেছো আন্তাজি? থানায় ফোন দিয়ে এই বাড়ির মান সম্মান যাবে। যা করার, যা বিচার করার বাবা করবে। এই অমানুষ, এই বউডার গায়ে তুই হাত তুলছস, আর এই বউডাই বাড়ির মান সম্মান খুঁজতেছে। আচ্ছা আব্বা শুনো, চিল্লাচিল্লি করো না, তুমি যা বিচার করো তাই আমরা মান্য নিয়ম। এই বৌমার কথায় আজকে আমি আরে মাফ করে দিলাম, কিন্তু ই আর আমার বাড়িতে থাকতো না, এই আমার বাড়ির থেকে যাওয়ান লাগবো। যা বাইরে, আর তোরা গড়বা যা।